আজ আমি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম। খুব সহজভাবে এবং খুব অল্প উপকরণে আমি রেসিপিটি বানিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং একটাও স্টেপ কিন্তু স্কিপ করবেন না। এর জন্য আমি বেবি পটেটো নিয়ে নিয়েছি। বেবি পটেটোগুলোকে ভালো করে ছিলে জল দিয়ে ধুয়ে এবার আমি এখানে ছোট ছোট করে ফুটো করে নিচ্ছি কাঁটা চামচে। এই ফুটো করলে তাহলে খুব ভালোভাবে সব মশলাগুলো আলুর ভেতর পর্যন্ত ঢুকে যাবে। এবার আমি একটু কড়াইতে একটু বেশি করে সরষের তেল দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, উপর থেকে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, তাই আলুগুলো আর সেদ্ধ করিনি, আমি এখানে ভেজে নিচ্ছি আলুগুলো সরিষার তেলে। এই আলুটা চন্দ্রমুখী আলু না হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই এটাকে একটু সেদ্ধ করে নেবেন, হালকা করে সেদ্ধ করে নেবেন, নিয়ে সরিষার তেলে ভাজবেন। এই আমার সব আলু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি আর তেল অ্যাড করিনি, ওই তেলেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়বো। তারপর আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনের পেস্ট পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়বো। তারপর আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পিউরি বানিয়ে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ, আদা রসুন এবং টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আরও ভালো করে একটু ভেজে নেব। এরপর আমি গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলায় আমি দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং অবশ্যই যেহেতু কাশ্মীরি আলুর দম তাই 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলার পেস্টটাকে একটু নাড়িয়ে টক দই দিয়ে দেবো ফেটানো 3 চামচ টক দই দিয়ে, এবং ভালো করে মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে এরপর আমি আগে থেকে ভিজিয়ে রাখা পোস্ত এবং কাজুকে ভিজিয়ে বেটে নিয়েছিলাম, ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। 1 চামচ পোস্ত এবং 5-6টা কাজু ওটাও দিয়ে এবং 1 চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মশলাটাকে মাখিয়ে মশলাটাকে কষাতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। এই মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও এই আলু এবং মশলার পেস্টটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম, 2 কাপ জল দিয়েছি। দিয়ে জলটা দিয়ে প্রথমে হাই হিটে তারপরে লো হিটে একটু হতে দেব। এই পর্যায়ে আমি একটু 1 চামচ পরিমাণ মতন চিনি এবং নুন দিয়েছি এবং 1 চুটকি কসুরি মেথি দিয়েছি। আপনাদের যদি একটু বেশি প্রয়োজন হয় একটু বেশি দেবেন, আমার ওই স্মেলটা কম দিলেই ভালো লাগে, তাই আমি একটু কসুরি মেথিটা কম দিয়েছি। দিয়ে প্রথমে হাই হিটে তারপরে লো হিটে এবং যতটা আমি গ্রেভি রাখবো থিকনেসটা ততটা রেখে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এই দেখুন আমার কাশ্মীরি আলুর দম একেবারে রেডি, আর কিছুই মশলা যাবে না এতে। এই আমার কাশ্মীরি আলুর দম রেডি হয়ে গেল। এবার গরম গরম লুচির সঙ্গে আলুর দম খেতে তো খুব দারুণ লাগে। ব্রেকফাস্টে, সকালের ব্রেকফাস্টে কিংবা রাত্রে ডিনারেও এটা খাওয়া যেতেই পারে। এই দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি একটা আলু ভেঙেও দেখাবো যে আলু কেমনভাবে আমার সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আলুটাকে জাস্ট মানে ভেতর পর্যন্ত মশলা আমার ঢুকে গেছিলো, এত টেস্টি হয়েছিল কাশ্মীরি আলুর দম। আর খুবই ইজিভাবে আমি দেখিয়েছি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্টস করবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।